ভাই তেলের সংকট বলছে, আমরা তেলের সংকট বলছি না। তেলের সংকটটা আমরা কাস্টমাররা, কনজিউমাররা তৈরি করছি। এখন দেখছেন আপনি কোনো ফিলিং স্টেশনে এরকম সারি এসকিউ যতটুকু দেখা যাচ্ছে, এক এক ফিলিং স্টেশনে 400-500 গাড়ি পর্যন্ত সিরিয়াল দিয়ে তেল নিচ্ছে। তো মানুষের মধ্যে যে একটা ফেনিক তৈরি হয়েছে, এইটাকে এই কারণেই আমাদের সংকটটা, আমরা নিজেরাই সংকটটা তৈরি করতেছি। সরকার থেকে এখনো বলা হয় নাই যে জ্বালানি তেলের সংকট আছে। শুনলেন তো একজন ব্যবসায়ীর মুখে যে গভর্নমেন্ট থেকে কোনো সংকট তৈরি হচ্ছে এই ধরনের কোনো মানে নিউজ কিন্তু গভর্নমেন্ট কিন্তু দেয়নি, কিন্তু তারা নিজেরা এই প্যানিকটা সৃষ্টি করছে আমাদের ভিতর থেকে। আমাদের বাংলাদেশেই এই ধরনের সাহস করা সম্ভব। আমার মনে হয় আল্লাহ তাআলা কোন মাটি দিয়ে আমাদের তৈরি করছে আমি ঠিক জানি না, মাটির কালারটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। মানে আমরা মানে কোন দোজখেই বা থাকবো, আবার কোন বেহেশতেই বা থাকবো সেটাও জানি না। কিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন আমাদের জন্য। আর এই সংকট যে তৈরি হচ্ছে, এই প্যানিক অ্যাটাকের কারণে অসাধু কিছু ব্যবসায়ীরা কিন্তু, উনি কি জানে, এই অসাধু কিছু ব্যবসায়ীরা ওখান থেকে ব্ল্যাকে কিছু তেল নিবে, তারপরে বোতলজাত করে আলাদা করে 500 টাকা করে লিটার বিক্রি করবে কিছু ধনী সম্প্রদায়ের কাছে। যেরকম আমার এখন এরকম একটা প্যানিক অ্যাটাক সৃষ্টি হয়েছে যে আমার গাড়ি পড়ে আছে, আমার কোম্পানির গাড়িতে করে কোনো রকম কষ্ট করে এসেছি, এবং কয়েকটা অ্যাসাইনমেন্ট আমি যেতে পারছি না, আর কয়েক জায়গায় তেল নেয়ার জন্য পাঠিয়েছি, এই ধরনের সৃষ্টি হয়েছে। এবং হয়তোবা আমি একটু পরেই হয়তোবা দেখব যে কোনো এক জায়গাতে খবর আসবে যে 500 টাকা করে লিটার তেল বোতলে পাওয়া যাচ্ছে, ওই যে আমরা মিনারেল বোতল পানি খাই না এগুলিতে। তো এই যে একটা অবস্থা তৈরি হয়, একটা প্যানিক অ্যাটাক সৃষ্টি হয়েছে, অরিজিনাল অ্যাটাকটা যখন হবে তখন কি কোনো মারামারি হবে, মার্ডার হবে, ছিনতাই হবে এই তেল নিয়ে, আল্লাহ জানে কি হয়। আমি বিশ্বাস করি আমাদের গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের বিচারে প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। উনি এগুলি দেখবেন, এবং আমার মনে হয় ওনার বলিষ্ঠ যারা লোকবল আছে তারা ডেফিনেটলি এটা টেক কেয়ার করবেন। শুধু কান পর্যন্ত আসা তাদের এবং আমাদের পর্যন্ত, আমরা প্রজা কী করব বলেন। ঠিক আছে, রমাদান করিম, আমাদের রমাদান আল্লাহ আপনি কবুল করেন, সমাধা করে দেন।